গেছে, এখন শুধু 2 রকমের ভাজা হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শঙ্খদীপ অ্যান্ড রাখি। তো আজকের ব্লগটা আমি সন্ধ্যেবেলা থেকে শুরু করছি, সাডেনলি শুরু করছি, আগে কোনো প্ল্যানিং ছিল না। তো এখন সামনে যেহেতু আমাদের বাড়িতে কার্তিক পুজো আছে, তোমরা ব্লগে দেখেছো আমাদের বাড়িতে জোড়া কার্তিক ফেলা হয়েছে। তো যেহেতু সামনে বেশি দিন বাকি নেই, তো কার্তিক পুজো সমস্ত আমরা কেনাকাটা করতে যাব। আর এই সামনে শঙ্খদীপের জন্মদিনও আছে, তো কালকে ওর জন্য একটু ঘরোয়া নিজেরা আমরাই ঘরোয়া আয়োজনও করা হবে। সিম্পল রান্না বান্না পায়েস করে খাওয়াবে মামুনি ওকে। তো সেই কারণে কিছু কেনাকাটা করতে যাবো, প্লাস দেখি আর কি নেওয়া যায়। আর স্পেশালি আমরা আজকে যাচ্ছি কার্তিক পুজোর জন্য, কারণ কার্তিক পুজোর সমস্ত কেনাকাটা করতে হয়। আর কিছু বাজার করা হয়েছে, এখনো প্রচুর বাজার বাকি আছে, অনেক কিছু কেনা বাকি আছে। তো ভালো এখান থেকে তোমার সঙ্গে ব্লগটা শেয়ার করা যাক। এখন বেরোচ্ছি হচ্ছে আমি, মামুনি আর শঙ্খদীপ বেরোচ্ছি। তো প্রথমে আমরা যাবো দর্শকর্মা, তারপর যাবো গ্রসারি কালকে আনা হয়েছে, আরো গ্রসারি অনেক ছাড়া পড়ে গেছে, সেগুলো আনবো। তারপর কার্তিকের খেলনা, বিছানা, বালিশ, মশারি, অনেক অনেক কিছু বাকি আছে। তোমার সঙ্গে সবটা আমি অবশ্যই শেয়ার করবো। তো তোমাদের সাথে ব্লগটা আমি কালকে পর্যন্ত অবশ্যই কন্টিনিউ রাখবো, আর তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো বাজারে যাওয়া যাক, গিয়ে আবার দেখা করছি। ওটা হচ্ছে আমার আসল উদ্দেশ্য ছিল। এ বাবা বাবা না, তোমার মুখটা তুই চেটে এই দেখো রাখি। রাখি তোমার জামাইবাবু নাক থেকে চেটে খেয়ে নিল। তো দেখো আমাদের কেক কাটিং হওয়ার পর দেন দিদিজামাইবাবু ছিল, অনেক বসে 1 ঘন্টা সবাই মিলে বসে গল্প টল্প করলাম। পুজো টুজো নিয়ে কি করা হবে, এখনো কি কি কেনাকাটা বাকি আছে, কি কি হবে না হবে। তো দিদিজামাই এইমাত্র বাড়ি গেল, তারপর আমরা খাওয়া দাওয়া করে জাস্ট এইমাত্র উপরে এলাম আর কি। এখন চেঞ্জও করিনি, তারপর এসে করবো। আর এই দেখো আমাদের এখনো আপাতত কার্তিকের জন্য এগুলো কেনা হয়েছে। এখানে যেমন বোধেই দেখাচ্ছে, এখানে যেমন কার্তিকের জন্য বই খাতা আছে, বই খাতা পেন্সিল, এখানে কিছু কার্তিকের খেলনা আছে, অনেক কিছু আছে এখানটায়। বাঁশি, খেলনা, গাড়ি, বল, নিচে ব্যাট বল আছে কার্তিকের। যেহেতু আমাদের জোড়া কার্তিক, ওই জন্য হয়তো সবকিছু জোড়া জোড়া কিনতে হয়েছে। তো আচ্ছা, তোমাদের হালকা করে উপর দিয়ে দেখাচ্ছি, হ্যাঁ সব ডিটেলে দেখাচ্ছি না। এখানে আছে হচ্ছে কার্তিকের দুজনের জন্য এক জোড়া, দুজনের জন্য 2টো করে হচ্ছে দোলনা গেল। এখানে এই যে 2 ভাইয়ের জন্য 2টো ব্যাট বল, 2 ভাই দুজনে খেলবে, যেটা আয়ুষ কি খেলার জন্য দিনের বেলা বায়না করছিল। মাদু, তারপর হচ্ছে এই দেখো দুজনের জন্য 2টো সেম সেম বেডশিট। তারপর এখানে হচ্ছে সেট, এটা হচ্ছে মশারি, ফুল বালিশ, মাথার বালিশ সব সেট। 2 কালার নিয়েছি, একটা সবুজ একটা হচ্ছে ব্লু। আর এখানে ফুলের মালা আরো অনেক কিছু আছে, এগুলো আমি সঠিক জানি না। এখানে ময়ূরের পালক ফালক আছে, বাহ খুব সুন্দর। তো এই ছিল আজকে আমাদের ব্লগ। নমস্কার সবাইকে, অ্যান্ড তোমাদের স্বাগত আমাদের আরো একটা নতুন ব্লগে। তো আজকে ব্লগটা আমি দুপুর থেকে শুরু করছি। তো আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজো, আজকে মেবি অষ্টমী। তো আজকে ব্লগটা দুপুর থেকে শুরু করছে, এই কি দুপুর বলতে এখন হইতেই 12টার মতো বাজে, সকাল থেকে শুরু করছে এই কারণে।
কারণ আজকে শঙ্খদীপের জন্মদিন, আমরা ছোটো মোটো করে বাড়িতে সেলিব্রেট করব। তো অ্যাকচুয়ালি বলতে গেলে ওর জন্মদিন হচ্ছে 15 নভেম্বর, বাট যেহেতু বাপি মামনি খুব মানে শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ খুব মানে, তো সেই কারণে শুভ দিন দেখি আর কি ওর মানে জন্মদিন মতো পায়েস, তারপর মানে 5 রকম ভাজা যাওয়া হয়, তো ভালো মন্দ করে খাওয়ানো হয়। তো ওটা হচ্ছে শুক্লপক্ষ দেখে করা হয়, ঠিক আছে। যেহেতু শুক্লপক্ষ এখন চলছে, 15 নভেম্বর তখন মেবি থাকবে না, সেই কারণে ছুটির দিন দেখে আজকেই করা হচ্ছে। তো নিচে সমস্ত রান্না বান্না শুরু হয়ে গেছে, তো আমি নিচ থেকে মোটামুটি টুকটাক করে দেন পায়েসটা বসিয়ে দিই। আমি এখন ভাবলাম এখান থেকে ব্লগটা শুরু করা যায়, তো আমি সেই কারণে আজকে আমি এখান থেকে সকালবেলা ব্লগটা শুরু করছি। আজকে সানডে, শঙ্খদীপের ছুটি আছে, বাপিরও অফ আছে, আর যেহেতু আজকে জগদ্ধাত্রী পুজো, তো সন্ধ্যাবেলা আবার সেজে গুজে ঘুরতেও বেরোবো। তো এখন নিচে মোটামুটি রান্না হচ্ছে, ভাজা ভাজা ভাত টাত হয়ে গেছে, বাট চিকেনটা হবে, মাছ ফাছগুলো হবে, আর পায়েসটা হচ্ছে। তোমাদের সঙ্গে নিচে গিয়ে অবশ্যই শেয়ার করবো, সবটা অবশ্যই দেখাবো। আর যেহেতু ওর জন্মদিন হচ্ছে 15 নভেম্বর, তো তখন কেক কাটিংটা হবে। এখন জাস্ট নর্মালি ঘরোয়া মামনি ওকে পায়েস করে খাওয়াচ্ছে, যেহেতু ওরা এটা খুব রিচুয়ালসটা মানে আর কি। আমাদের বিয়ের সময় শুক্লপক্ষ দেখি আশীর্বাদ হয়েছিল, শুক্লপক্ষ দেখি আমাদের বিয়ের দিন টিন করা হয়েছিল। তো যাই হোক, চলো এনিওয়েজ নিচে যাই, তো তোমাদের সঙ্গে নিচে গিয়ে আবার দেখা করছি। তো দেখো স্নান টান, বাবা কি রোজ স্নান টান করে আমি এখন এসেছি ব্যালকনিতে আমাদের কাঁচা জামা কাপড়গুলো মেলতে। আর এই দেখো, এগুলো হচ্ছে আমাদের কিছু গাছ। এখানে কটা ইনডোর প্লান্ট আছে, কটা আউটডোর আছে। রোদ দেখে আমি নিচে নামিয়ে রেখেছি, ব্যালকনিতে এত রোদ না, গাছগুলো পুরো তৃষে লাগে। আর এই গাছগুলো সব এখানে মাল্টি কালার ফুল টাইপস হয়, এগুলো আমি প্রতিদিন রোদের থেকে নামিয়ে রেখে দিই, কারণ প্রচন্ড তাপ লাগে দেখি, গাছগুলো মরে যায়। আর নিচে রান্না বান্না হচ্ছে, মোটামুটি টাইস তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আর এখন শুধু হবে হচ্ছে 5 রকমের ভাজার মধ্যে 3 রকম ভাজা হয়ে গেছে, এখন শুধু 2 রকমের ভাজা হবে, তারপর হচ্ছে চিকেনটা হবে। আমি মামুনিকে মশলা করে দিয়ে এলাম। একটু গাছগুলো দেখিয়ে দাও। আর তারপর আমরা আজকে ফুল ডে ব্লগটা শেয়ার করব, সারাদিন তো আজকে এসবই করবো। তারপর শঙ্খদীপে যেহেতু খেলা শুরু হয়ে গেছে, ও দুপুরবেলা যাবে খেলতে, তারপর আমরা আবার সন্ধ্যেবেলার দিকে সবাই মিলে বেরোবো জগদ্ধাত্রী পুজো ঠাকুর দেখতে। চন্দননগর তো যাওয়া পসিবল না, এখান থেকে নাকি অনেকটা ডিস্টেন্স আসে, সেই কারণে এখানে ভালো হচ্ছে পুজো হয় হচ্ছে বাউরিয়াতে, তো সেখানেই যাবো। তোমাদের সঙ্গে সেই ব্লগটাও আমি অবশ্যই শেয়ার করব। তো আমার জামা কাপড় ধুয়ে মেলা হয়ে গেছে, শঙ্খদেব এতক্ষণ পাখা ফাঁকা পরিষ্কার করলো, এখন টুকটাক ঘরের কাজ আছে সেগুলো করে তোমাদের সঙ্গে নিচে গিয়ে তারপর কি কি রান্না হচ্ছে সব আবার দেখাবো।